আজকে হবে ভরপুর অ্যাডভেঞ্চার। সকাল থেকে সারা রাত মাছ খুঁজতে যাব গভীর জঙ্গলে। দেখা মিলবে অ্যাভাটার মুভিতে দেখানোর মতন গাছগুলো, আর দুদিকে পাথরের মাঝখানে গভীর গভীর পানির ফাঁক। হ্যালো, ইটস বিটি এগেন। আশা করি সবাই ভালো আছেন। বছরের এই সময়টায় যখন গরমকাল আসতে শুরু করে, তখন গ্রামের সকলেই, মহিলা থেকে শুরু করে পুরুষ, ঝিরিতে মাছ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। নারীরা দল বেঁধে শামুক খুঁজতে বের হয়ে যান, আর পুরুষরা দল বেঁধে মাছ খুঁজতে। প্রথম ধাপ বড় পাহাড়ের বন জঙ্গল আর কাটাওয়ালা ঝোপঝাড় অতিক্রম করেই নিচে নামতে। নামার সময় দেখতে পেলাম একটা পুরনো পাখির বাসা। কাঠঠুকরা হবে সম্ভবত। Lingba, mày ra cái咩? সাবধানের মার নেই, তারপরেও পড়ে গেলাম কাটাওয়ালা ঝোপঝাড়ের ভেতরে। অ্যাডভেঞ্চার মানে তো এরকম, তাই না? একটু অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু থেমে থাকা যাবে না। প্রথম ধাপ অতিক্রম করা শেষ, এখন দ্বিতীয় ধাপ। গাছের পাতাগুলো পরে পরে রাস্তা দেখাই যাচ্ছিল না, আর শুকনো পাতা যখন একসাথে অনেকগুলো জমে যায়, তার মানে তো বুঝেনি শুকনো পাতা কতটা পিছলা হতে পারে। পাহাড় বেয়ে নামতে নামতে সেকেন্ড স্টেজে পৌঁছে গেলাম। পাহাড়ের নিচের স্তর কিন্তু বাঁশ বনই হয়ে থাকে। এটাকে বলা হয় পানির সোর্স, পাথর আর বাঁশের মিশ্রণ। এই সেকেন্ড স্টেজে দেখা মিলবে ছোট বড় বিভিন্ন বাঁশ, সাথে জংলি কলা গাছ আর বিভিন্ন প্রজাতির প্লান্ট, পাথস টাইপের। আমার খুব ভালো লাগে দেখতে। প্রায় 30 থেকে 40 মিনিট নামার পর পৌঁছে গেলাম ঝিরিতে। মনে করবে না ঝিরিতে পৌঁছে গেছি মানে সব খারাপ রাস্তা পার করে এসেছি। অ্যাডভেঞ্চার এখনো অনেক বাকি আছে। তবে এটা ঠিক, যেখানে হাঁটতে কষ্ট হয় না, চলতে কষ্ট হয় না, খুব সহজেই যাওয়া যায় যে রাস্তা বা পথ, তুমুল রোমাঞ্চ না থাকলে অ্যাডভেঞ্চারটাই জমে না। আমার মাথায় যে চুংটা দেখতে পাচ্ছেন, পাইপের যেটাকে বলে, সেখানে আছে 2 বেলা খাবারের জন্য চাল, সবজি আর খাবার পানি। সব মিলিয়ে 20 থেকে 30 কেজি তো হবে। এরকম একটা খাড়া পাহাড়ের পথে এই ওজনের পাইপের বয়ে বেরানোটাও খুব একটা সহজ কাজ ছিল না। ততক্ষণে আমার সঙ্গীরা সামনে চলে গেছে। আমি পাইপের ট্রাকে বহন করে আস্তে ধীরে চলতে লাগলাম, আর কথা বলতে লাগলাম পাখিদের সাথে। হাহা। একটু রেস্ট নিয়ে আমিও নেমে পড়লাম মাছ ধরার কাজে। এই ঝিরিটা গ্রাম থেকে অনেক দূরে, তাই মাছও অনেক বেশি। গর্তের ভিতরে হাত ঢুকে ভালো করে খুঁজলে কয়েকটা মাছ এমনিই উঠে যায়। এবারে রান্না বান্নার জন্য বাঁশ খুঁজতে হবে। প্রথম বাঁশটা ভালো ছিল না, ভিতরে পানি ছিল। রান্নার জন্য ভালো একটা বাঁশ খুঁজতে উপরে উঠে গেল পাটন। ব্যাম্বু ফিশ বা ব্যাম্বু চিকেনের জন্য পারফেক্ট বাঁশ হচ্ছে একটু কচি টাইপের। বেশি বয়স্ক বাঁশ বা শক্ত বাঁশ হলে রান্না সিদ্ধ হবার আগে তাড়াতাড়ি পুড়ে যাবার সম্ভাবনা বেশি থাকে। মাছগুলোকে ভালো করে কেটে কুটে নিলাম। আর ঝিরির মাছ কিন্তু এত বেশি পরিষ্কার করা লাগে না, বিশেষ করে ছোট ঝিরির মাছগুলো। সব একসাথে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লবণ, হলুদ আর অল্প একটু নাপিয়ার কাঁচা আম। পেট পূজা হলো, মাছও ধরা হলো। এবারে ব্যাক করার পালা। কিন্তু যাবার পথেও যে এত কষ্ট করতে হবে কে জানতো। ততক্ষণে আমাদের পা আর চলেই না। যাই হোক, আজকে রাতের ঘুমটা কিন্তু দারুণ হবে।